আগের ভিডিওতে আমরা বুঝেছি যে হ্যামার ক্যান্ডেল কী এবং এটা কিভাবে তৈরি হয়। আজকে আমরা দেখব হ্যামার কখন সত্যিই কাজ করে আর কখন শুধু দেখতেই ভালো লাগে কিন্তু ট্রেড নেওয়া যায় না। এবার হ্যামার কখন কাজ করে এটা আমরা বুঝব। ধরুন বাজার অনেকক্ষণ ধরে নিচে নামছিল ধীরে ধীরে, তারপর দাম এসে এমন একটা জায়গায় পৌঁছালো যেখান থেকে আগেও দাম ঘুরেছিল। এই জায়গায় যদি হ্যামার তৈরি হয় এর মানে কি? এর মানে হলো বায়ার ওই জায়গাটা আবার ডিফেন্ড করছে। এটাকে আমরা সাপোর্ট বলে থাকি। এই রকম জায়গায় হ্যামারের কাজ করার সম্ভাবনা বেশি। আর একটা সিচুয়েশন আছে যেখানে দাম অনেকটা পড়ে গিয়েছে, তারপর কিছুক্ষণ একই জায়গায় ঘোরাঘুরি করছে, অর্থাৎ এক জায়গায় কনসলিডেট করছে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। এখানে যদি হ্যামার তৈরি হয় তার মানে সেলাররা ক্লান্ত হয়েছে, বায়াররা ধীরে ধীরে ঢুকছে। এখানেও হ্যামার কাজ করতে পারে। এবার ভুল জায়গাটা দেখে, দাম না খুব নিচে না খুব উপরে, একদম মাঝখানে হঠাৎ একটা হ্যামার। এখানে কি সমস্যা? কোনো গুরুত্বপূর্ণ জায়গা নেই, বায়ার কেন ঢুকবে তার কোনো কারণ নেই। সেই জন্য এই হ্যামার বেশিরভাগ সময় কাজ করে না। আর একটা বড় ভুল, দাম এখনও নিচে পড়ছে, এই সময় একটা হ্যামার দেখে অনেকে বাই করে বসে, কিন্তু একটা ক্যান্ডেল পুরো বাজার ঘুরিয়ে দেয় না। এই ধরনের হ্যামার বেশিরভাগ সময় ফেল করে। এবার আমরা হ্যামার দিয়ে এন্ট্রি কোথায় নেব, স্টপ লস কোথায় রাখবো আর টার্গেট কিভাবে ভাববো এটা আলোচনা করব। হ্যামারের ক্ষেত্রে সবচেয়ে সেফ নিয়ম হলো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে যদি হ্যামার তৈরি হয় তবেই আমরা বাই পজিশনের জন্য ভাবতে পারি। তো প্রথমে আমরা হ্যামার ক্যান্ডেলের হাই আর লোটাকে মার্ক করব। যখন হ্যামার ক্যান্ডেলের হাই ভেঙে একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তারপরে আমরা এন্ট্রি করব। হ্যামারের লো থেকে একটু নিচে আমরা স্টপ লস রাখবো। আর যে হ্যামারের পরে বুলিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার হাইটাতে আমরা এন্ট্রি করব। টার্গেট কিভাবে ভাববো? টার্গেট নিয়ে খুব কমপ্লিকেটেড ভাবার দরকার নেই। শুরুর দিকে এভাবে ভাবলেই যথেষ্ট। আগে যেখানে দাম আটকে গিয়েছিল, অর্থাৎ ফার্স্ট রেজিস্ট্যান্স যেখানে ছিল সেইটাই হবে আমাদের প্রথম টার্গেট। হ্যামার দেখলে নিজেকে জিজ্ঞাসা করুন, দাম আগে কি করছিল? হ্যামার কি গুরুত্বপূর্ণ জায়গায়? হ্যামারের পরেও কি প্রাইস উপরে যাচ্ছে? এই তিনটের উত্তর যদি হ্যাঁ হয় তবেই ট্রেডে এন্ট্রি, না হলে নো ট্রেড ইজ দ্য বেস্ট ট্রেড। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, এটা কোনো বাই বা সেল পরামর্শ নয়। ক্যান্ডেলের A to Z শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।